উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আটকা পড়েছেন সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আমরা সর্বশেষ যে তথ্যটা পাচ্ছি যে এখনো তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, আপনার কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি খবর রয়েছে? লোপা প্রায় 10:30 থেকে এখন পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে 8 ঘন্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ তারা প্রায় 8 ঘন্টা ধরে মাইলস্টোন যে কলেজ সেই কলেজের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের এই যে মূল ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাসের গোল চত্বর, যেটি মেট্রো রেলের ডিপো 1 নম্বর ডিপোর যে গেট, সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা আবার এসে সেখানে দাঁড়িয়ে যায়। অর্থাৎ এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এটি নিয়ে 3 দফা তাকে বের করে দেওয়ার একটি চেষ্টা পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি, পুলিশের তৎপরতা দেখেছি। তবে প্রত্যেকবারই শিক্ষার্থীদের আপত্তির কারণে, শিক্ষার্থীদের বাধার কারণে সেটি আসলে সম্ভব হয়ে ওঠেনি। সেই হিসেবে প্রায় 8 ঘন্টা ধরে তারা এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম এই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা অবরুদ্ধ রাখার কারণ কি। তারা যদি বলছেন আইন উপদেষ্টাকে এবং শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এর বাইরে গতকালকে তাদের শিক্ষকদের সঙ্গে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঙ্গে সেনাবাহিনী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আবার এখানে একটি মানব ঢাল দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা মানব ঢাল করে তারা এখানে আসলে এগিয়ে আসছেন। তারা মূলত এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, যেটাকে বলা হয় নো ইন নো আউট, এইরকম একটি কথা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছেন। তারা যেটি বলছেন কেউ ঢুকবেও না, কেউ বেরো হবে না। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ পরপর আমি যেমনটা বলছিলাম যে তৎপরতা চালানো হয়, সাধারণ মানুষ যারা ছিলেন এখানে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের যে অংশটি সেটি মূলত এখনও তারা এখানে রয়েছেন। এখন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজনকে এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে তারা আসলে বের হতে পারবেন কিনা বা তারা কি অবস্থায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে তারা আসলে সে বিষয়ে কিছুই বলেনি। পুলিশ বারবার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে কাউকেই বের হতে দিবেন না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের একটি সশস্ত্র দল এখানে তারা আবার বের হয়ে আসছেন, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে তারাও বের হয়ে আসছেন। তারা সেখানে যথেষ্ট আলোর স্বল্পতা রয়েছে, যার কারণে আমরা খুব বেশি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে সেখানে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তারা সবাই কি শুধুই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, নাকি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে রয়েছেন? লোপা, এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাদের গলায় আইডি কার্ড রয়েছে। এর বাইরে পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেও আমরা বেশ কয়েকজনকে দেখেছি। তবে বিকেল নাগাদ উৎসুক জনতার ভিড় ছিল, সেই উৎসুক জনতাকে এখান থেকে পুলিশ এবং এবিপিএনের যে সমস্ত সদস্যরা এখানে ছিলেন, বিজিবির সদস্যরা ছিলেন, র্যাব সদস্যরা এখনও রয়েছেন এখানে, তারা মূলত 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা রয়েছে, তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে আমি আবারও বলি, পুলিশের পক্ষ থেকে যে তৃতীয়বারের মতো চেষ্টা করা হচ্ছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে এখান থেকে বের করার, অর্থাৎ তারা অবরুদ্ধ রয়েছেন। আমরা সেখানে বেশ কয়েকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের পক্ষে জানার চেষ্টা করেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের তৎপরতা এখানে চলছে। এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি সেটা আমরা জানি না। পুলিশের যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ এখানে সশস্ত্র অবস্থায় রয়েছেন। তারা বারবার, আমি বললাম যে এটি মূলত তিনবার তারা এখানে অবরুদ্ধ উপদেষ্টাকে বের করার চেষ্টা করেছেন। তারা আসলে পুলিশ শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ বুঝিয়ে রাখার পরে পুলিশের পক্ষ থেকে আবার সেটিকে এনে আবার শিক্ষার্থীরা সেখানে সে জড়ো হয়ে মূলত যে গেট সেই গেটটি বন্ধ করে দেয়। আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে কেউ একজন হয়তো শিক্ষার্থীরা তারা আসলে কথা বলছেন। আমরা একটু শুনতে চাই আসলে তিনি কি কথা বলছেন, আমরা একটু শুনবো। একজন শিক্ষার্থী কথা বলছেন, দেখি। আমরা এখন এই বিষয়ে আর কোনো কথা বলতে যাচ্ছি না, এটাই শেষ ছিল আমাদের। লাজিম শেখ আজকের কর্মসূচি কি প্রত্যাহার করেছেন নাকি? না, প্রত্যাহার, আমরা কর্মসূচি নিয়ে এখন আর কোনো কথা বলতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কি বলেছেন এক শিক্ষার্থী আসলে আমরা কথা বলছিলেন, বেশ কয়েকজন গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলছিলেন। তবে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন কিনা বা আন্দোলন চলবেন কিনা, সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত তিনি দিতে পারেননি। আপনি সচিবালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দাবিতেও এখানকার শিক্ষার্থীরা তারা মিছিল করেছেন এবং বিচার চেয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি অংশ আলো স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না বলে দর্শক
শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে যে গোল চত্বরটি, সেখানে কিছুক্ষণ আগেও উৎসুক জনতা ছিল এবং তাদেরকে পুলিশ মূলত সরিয়ে মেট্রো রেলের যে গোল চত্বর রয়েছে সেই দিকটা সেই অংশ সরিয়ে দিয়েছে। এখন মূলত এখানে যারা রয়েছেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা সেখানে পুলিশের সঙ্গে দফায় দফায় কথা বলছেন। আল আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে।